বাংলাদেশের ব্যবসা বাণিজ্য এবং অর্থনীতির উপর ভারতের অনেক রাজ্য নির্ভরশীল। বাংলাদেশ ভারতের বিকল্প দেশের থেকে পণ্য আমদানি করে বাংলাদেশের চাহিদা মেটাচ্ছে। অন্যদিকে ভারত থেকে যেসব পণ্য আমদানি করা বন্ধ করেছে বাংলাদেশ, ভারতে সেসব পণ্য একেবারেই কেউ কিনছে না, মাটিতে ফেলে দিচ্ছে। যেমন পেঁয়াজ, আলু, এই পণ্যগুলো ভারতের বাজারে মূল্য নেই বললেই চলে। একমাত্র বাংলাদেশ যে ভারত থেকে পেঁয়াজ এবং আলু ন্যায্য মূল্যের থেকেও বেশি টাকা দিয়ে বাংলাদেশে আমদানি করত, এরকমের আমদানিকারক প্রতিষ্ঠান পৃথিবীর কোনো রাষ্ট্রেও নেই। তাই দুই দেশের নাগরিকদের উচিত মিডিয়ার গুজব না শুনে এবং কোনো রাজনৈতিক দলের প্রোপাগান্ডা এবং স্বার্থ না দেখে দুই দেশের মধ্যে পররাষ্ট্র নীতির সম্পর্ক গড়া যায় কিনা এদিকে সবাইকে নজর রাখতে হবে। কারণ আজকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আছে, আগামীতে নির্বাচিত সরকার আসবে। যদি তার সাথেও যদি এই ধরনের সম্পর্ক থেকে যায় ভারতের, তাহলে ভারত বাংলাদেশে দুই দেশের জন্যই ক্ষতি হবে। তবে ভারতীয় মিডিয়ার গুজবের কারণে বাংলাদেশের সীমানা দখল করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সেখানে কাঁটাতারের বেড়া দিয়েছে। বিভিন্ন জায়গা থেকে কাঁটাতারের বেড়া সরিয়ে নেওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত ভারতের বিএসএফ সেই কাঁটাতারের বেড়া সরায়নি। একই সঙ্গে ভারতের যে মিডিয়া এবং বিরোধী যে রাজনৈতিক দল, তারা যেভাবে বাংলাদেশের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য ছড়িয়ে দিচ্ছে। ভারতীয় উপমহাদেশের একটি স্বাধীন দেশ হচ্ছে বাংলাদেশ। এই বাংলাদেশ এবং ভারতের একে অপরের ইতিহাস ছাড়া বাংলা এবং ভারতের ইতিহাস পরিপূর্ণতা পাবে না। আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী সংবাদে। তত সময় বাঙালির জাতীয় কণ্ঠস্বর ৭১ পত্রিকা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।